গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে 2025 সাল মাধ্যমিক পরীক্ষার কিছুদিন বাকি রয়েছে। এই মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে আমি আপনাদের সামনে ভূগোল সাবজেক্টের ওপরে, বিশেষ করে ভারতবর্ষের ওপর যে লং কোশ্চেনগুলো থাকে, ভারতবর্ষের দুটো টপিক, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক, এই দুটো টপিক নিয়ে 5 নম্বরের লং কোশ্চেন হয়ে থাকে। 4টা কোশ্চেন হয়, প্রাকৃতিক থেকে থাকে 2টো কোশ্চেন আর অর্থনৈতিক পরিবেশ থেকে থাকে 2টো কোশ্চেন। এই 4টা কোশ্চেন থেকে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দেবে তারা ভালোভাবেই জানে যে 4টা কোশ্চেন থেকে তোমাদেরকে 2টো কোশ্চেন টাচ করতে হয় এবং এই কোশ্চেনের মান হয় 5 নাম্বার করে, অর্থাৎ 10 নাম্বার। এই 10 নাম্বার ভ্যারি ইম্পর্টেন্টেড। আমি তোমাদের সামনে কয়েকটা কোশ্চেন বলবো, যেগুলো তোমরা ফলো করতে পারলে, রেডি করতে পারলে আমার বিশ্বাস যে তোমরা কমন অবশ্যই পাবে। আমি প্রাকৃতিক পরিবেশ থেকে 3টে এবং অর্থনৈতিক পরিবেশ থেকে 3টে, সর্বমোট 6টা কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমরা যদি ভালো করে এটাকে রেডি করতে পারো, আমার বিশ্বাস তোমার মাধ্যমিকে কিন্তু ভারত চ্যাপ্টার থেকে অবশ্যই 4টের মধ্যে 2টো কমন পাবে। তো দেখে নিই আমরা কোন কোন কোশ্চেনগুলো এই বছর 2025 সালের জন্য ইম্পর্টেন্টেড। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা দেখে নেব কোনগুলো ইম্পর্টেন্টেড। 1 নম্বর, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এটা 3 স্টার। 2 নম্বর, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এটাও ইম্পর্টেন্টেড, 3 স্টার। 3 নম্বর, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। অলসো এটাও ইম্পর্টেন্টেড, এটা 2 স্টার দিয়ে রাখো। এবং আমি বলে রাখি, তোমরা প্রাকৃতিক পরিবেশ থেকে আরও একটা এক্সট্রা কোশ্চেন দিয়ে রাখছি, করলেও তোমরা করতে পারো। গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এবার আমরা চলে আসব অর্থনৈতিক পরিবেশ থেকে যে 3টে কোশ্চেন দেব, সেই 3টে কোশ্চেন কী কী আমরা দেখে নিই একবার। 1 নম্বর, ভারতের নগর বা শহর গড়ে ওঠার কারণগুলি কি কি? 3টা স্টার। 2 নম্বর, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এটাও 3টা স্টার। 3 নম্বর, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। এটা 2 স্টার। তোমরা এই 6টা কোশ্চেন যদি ভালো করে রেডি করতে পারো, বিশ্বাস করো তোমরা অবশ্যই এই 6টা কোশ্চেন থেকে 2টো কমন পাবে, ভরসা রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে ভূগোলের যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে আরও কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে আমি নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই তোমরা এই পেজটি ফলো রাখবে। থ্যাংক ইউ সো মাচ।